বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আমার পেছনে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আর বলে বোঝাতে হবে না, এটা কিন্তু দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। তো আমার পেছনে রয়েছে জগন্নাথ মন্দির। আজকে তোমাদেরকে এই ভিডিওতে জগন্নাথ মন্দির পুরো ঘুরে দেখাবো এবং 2025-এ যে রথযাত্রা, সেই রথযাত্রার নিয়ে কীরকম কী প্রস্তুতি চলছে এখানে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমার সামনে যেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রবেশ পথ। এদিক দিয়ে হচ্ছে প্রবেশ করছে লোক এবং এপাশ দিয়ে যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু আউট গেট, মানে এখান থেকে ইন হচ্ছে, এপাশ দিয়ে কিন্তু আউট। আর এখন কিন্তু স্নানযাত্রার পর জগন্নাথ মন্দিরের যে গর্ভগৃহ, সেটা কিন্তু এখন আপাতত বন্ধ আছে, কারণ 15 দিন পরে কিন্তু রথযাত্রার দিন কিন্তু সবাই গর্ভগৃহে ঢুকতে পারবে। এবং তোমরা জানো, রথযাত্রার দিন কিন্তু ওপাশে রথ রাখা আছে, সেই রথে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী কিন্তু রথে করে তার মাসির বাড়ি যাবেন। এটা কিন্তু তোমরা সবাই জানো। আর এখন দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে, সেটাই তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো পুরো জগন্নাথ মন্দিরটা। তো চলো সামনের দিকে যাই। আর এখানে যেই এই থাম্বাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরোটাই প্রদীপের স্টাইলে করা আছে। সব কিন্তু এখানে লাইট জ্বলে। সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সন্ধ্যাবেলা লাইট জ্বলার পর কীরকম সুন্দর লাগে এই পুরো জগন্নাথ মন্দির। আর চারিপাশে দেখো খুবই সুন্দর করে কিন্তু তৈরি করা, এবং এখানে দেখো চারিদিকে গার্ডেনিং মতন করা আছে, সুন্দর করে কিন্তু পুরো এরিয়াটা তৈরি করা হয়েছে। এবং ওপাশে কিন্তু রয়েছে রথগুলো কীরকম করে রেডি হয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আর আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের ভেতর দিকে ঢোকার রাস্তায়। আর এই মুহূর্তে কিন্তু আমরা ঢুকবো ভেতর দিকে জগন্নাথ মন্দিরের এই যে মেন যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের সামনে কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি। মানুষের ভিড় কিন্তু যবে থেকে এই মন্দির উদ্বোধন হয়েছে তবে থেকে কিন্তু প্রত্যেক দিন বহু মানুষের এখানে সমাগম হচ্ছে। আর চলো যাওয়া যাক ভেতর দিকে। অপূর্ব সুন্দর কিন্তু এই প্রবেশ পথ। তো ঢুকে গেলাম কিন্তু একদম মন্দিরের ভেতর দিকে। দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু বিশাল বড় বড় দুটো দ্বার রয়েছে, এবং ঢুকতেই কিন্তু দেখা গেল জগন্নাথ দেবের একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে রাখা রয়েছে। এবং ওপরের এই ঝাড়টা দেখো, মানে অপূর্ব সুন্দর লাগছে। যখন সন্ধ্যাবেলা লাইট জ্বলবে তখন কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। আর এরকম দু সাইডে কিন্তু ছোট ছোট জলাশয় করা রয়েছে, সেখানে কিন্তু বহু পদ্ম ফুলের চাষ করা হয়েছে। বহু পদ্ম ফুল কিন্তু ফুটেও রয়েছে, কিছু কিছু দেখতে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে দ্বিতীয় দ্বার। অপূর্ব সুন্দর তৈরি হয়েছে কিন্তু এই নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। তো চলে আসলাম দ্বিতীয় রথে। এখানে কিন্তু বিষ্ণুদেব এখানে রয়েছেন, দেখতে পাচ্ছ। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, দেখতে। ফুল দিয়ে সাজানো অপূর্ব সুন্দর লাগছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ। সামনে কিন্তু রথযাত্রা 27শে জুন, সামনে কিন্তু রথযাত্রা। এখনও কিন্তু বহু কাজ বাকি আছে, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। অপূর্ব সুন্দর। আর এখানে কিন্তু ভেতরে ঢোকার জন্য কিন্তু লাইন আছে, লাইন দিয়ে কিন্তু আমাদের ভেতর দিকে ঢুকতে হবে। বহু মানুষের কিন্তু সমাগম হয়েছে আজকে, দেখতেই পাচ্ছ, বহু মানুষের ভিড়। এখানে আমাদের লাইন দিতে হবে, লাইন দিয়ে আমাদের ভেতর দিকে ঢুকতে হবে। তো ভেতরে কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এবারে কিন্তু ঢুকলাম আমরা মেন মন্দিরের দিকে। এখানেও কিন্তু দেখো
অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর এখন কিন্তু গর্ভগৃহ বন্ধ, যেহেতু স্নানযাত্রা হয়ে গেছে। তারপরে কিন্তু গর্ভগৃহ খোলা থাকে না, সেই খোলা হবে কিন্তু রথের দিন গর্ভগৃহ খোলা হবে, তারপরেই কিন্তু সবাই দর্শন করতে পারবে। মানুষের ভিড়টা শুরু যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অপূর্ব সুন্দর তৈরি হয়েছে পুরো এই মন্দিরটা। আর এখান থেকে কিন্তু বাইরে বেরোনোর রাস্তা, এখান থেকে কিন্তু হয়ে গেলাম আমরা এক্সিট। উপরে যে ধ্বজাটা উঠছে দেখো, কত সুন্দর লাগছে উপরে ধ্বজাটা, অপূর্ব লাগছে। আর ঠিক এই মন্দিরের পিছন দিকেও কিন্তু আরও একটি মন্দির আছে। এই মন্দিরের ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে কিনতে হবে প্রসাদ। এখান থেকে নিলাম কিন্তু আমরা প্রসাদ। এখানে কিন্তু প্রসাদ কিনতে হয়, 100 টাকা করে প্যাকেট কিন্তু এখানে পাওয়া যায়। আর আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির কিন্তু এখানে রয়েছে, এবং ঠিক তার অপোজিট সাইডে এখানে কিন্তু রয়েছে সেই 36 চাকার সেই সুবিশাল রথ। এই রথেই করে কিন্তু যাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। এখান থেকে যাবেন তার মাসির বাড়িতে, সেখানে কিন্তু থাকবেন, তারপরে কিন্তু আবার চলে আসবেন এই জগন্নাথ মন্দিরে। তবে জগন্নাথ মন্দিরে যেই পাথরের যে মূর্তি আছে সেই মূর্তি কিন্তু এখানেই থাকবে, এবং কাঠের তৈরি যে বিগ্রহ সেই বিগ্রহকেই কিন্তু নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়িতে। আর দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই 3টি রথ। আর এই যে রথ 3টি রয়েছে, এই রথ 3টির কিন্তু একটি নামও আছে, নন্দঘোষ, তালধ্বজ এবং দেবদলন। এই 3টি রথের কিন্তু নাম, অপূর্ব সুন্দর কিন্তু নাম, এবং অপূর্ব সুন্দর লাগছে এই 3টি রথ। শোনা যাচ্ছে যে প্রতি বছরই এই রথ কিন্তু আরও বড় হবে, আরও কিন্তু দেখতে সুন্দর হতে চলেছে, এবং পুরোপুরি কিন্তু পুরীর আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে এই সুবিশাল রথগুলো। এবং এখন কিন্তু আস্তে আস্তে জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক কটি লাইট, এবং লাইট জ্বালানোর পর কিন্তু পুরো এই যে মন্দিরটা অপরূপ সুন্দর লাগতে চলে, অপরূপ সুন্দর লাগে কিন্তু এই পুরো পুরীর জগন্নাথ মন্দিরটা। লাইটগুলো কিন্তু সবই মোটামুটি আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছে। আর এখানটায় দেখো, এখানে কিন্তু হয়েছিল মেন যে যজ্ঞ, যে প্রথম দিন যখন উদ্বোধন হয় তার আগে যখন এখানে যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞটা কিন্তু হয়েছিল এই জায়গাটায়। আর চারিদিকে কিন্তু খুব সুন্দর ঘাস দিয়ে রেডি করা রয়েছে, এবং সত্যি খুব সুন্দর লাগছে পুরো জগন্নাথ মন্দিরের চারিপাশটা। আর দেখো এখানে যে জলাশয়টা রয়েছে, সেই জলাশয়ে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেক পদ্ম ফুল ফুটেছিল, সেটা তো পড়ে গেছে, এবং কিছু কিছু পদ্ম ফুল দেখো এখন কিন্তু ফুটে রয়েছে। এই দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে, অপূর্ব। আর মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে। আগামী রথের দিনে হয়তো আরও বেশি ভিড় হবে, সেটা কিছু বলার নেই, আরও বেশি ভিড় হবে সেটা সবাই জানি আমরা। সত্যি খুবই সুন্দর বানিয়েছে এই পুরো জগন্নাথ মন্দির। আর এখন কিন্তু মোটামুটি সমস্ত লাইটই জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখো আস্তে আস্তে সমস্ত লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে,
আর রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা তোমরা যদি আসো অপূর্ব সুন্দর লাগবে কিন্তু এই পুরো মন্দিরটা দেখতে, অপূর্ব সুন্দর। মানে যদি রাত্রে সন্ধ্যাতে তোমরা দেখতে যাও তাহলে কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা তোমাদেরকে আসতে হবে। সত্যিই খুবই সুন্দর, সত্যিই খুবই সুন্দর। তো এই ছিল কিন্তু দীঘার জগন্নাথ ধাম, মানে জগন্নাথ মন্দির আর কি দর্শন, এবং রথযাত্রা কীরকম কি প্রস্তুতি নিয়েছে সেটা তোমাদেরকে জানালাম। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।